রাধে সবাইকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো চকলেট কেক। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর অনেক কেকটা সফট হয়েছিল। চলো কি কি উপকরণ দিয়ে বানাই তোমাদেরকে দেখাই। এখানে নিয়েছি কোকো পাউডার, বেকিং পাউডার, ময়দা, চিনি, আমুল দুধ, লিকুইড দুধও ছিল। এখানে আমি 2 কাপের মতো চিনি নিয়ে নিলাম। তারপর 2 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করব। যেহেতু চিনিটাকে আমি গুঁড়ো করে নিইনি, তার জন্য আমি ভালোভাবে গোটা চিনিকেই মিক্স করে নেব। তবে ভালো করে ঘুরিয়ে মিক্স করতে হবে, নাহলে কেকটা অতটাও টেস্টি হবে না। এর মধ্যে আমি এবার 1.5 কাপের মতো ময়দা দেব। এই যে প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, তারপর 1/2 কাপের মতো ময়দা দিয়ে নেব। দিয়ে এটাকে আবার মিক্স করব। দিয়ে এর সাথে 1 কাপ প্রথমে লিকুইড দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করব। দিয়ে আবার 1 কাপ দিয়ে দেব। ভালো করে মিশ্রণটা তৈরি করি। চলো আবারও 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার ব্যাটারটাকে তৈরি করব। আর এর মধ্যে 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। তারপর দেব 1 চামচের মতো বেকিং পাউডার। তারপরে দেব 1 চামচের মতো 1 চামচ ঠিক না, 1/2 চামচের মতো কোকো পাউডার। যেহেতু বেকিং সোডা নেই, তার জন্য একটু বেকিং পাউডারটা বেশি করে দিলাম। দিয়ে এটাকে চেলে নেব ভালো করে। আমার চালা হয়ে গেছে। এবার ব্যাটারটাকে ভালোভাবে ফাটতে থাকবো অনেকক্ষণ ধরে, 5 থেকে 10 মিনিটের মতো, যাতে ব্যাটারটা অনেক সুন্দর হয়ে যায়। দেখতে পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে আমি আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব। দেখবে অনেকটা ফুলে যাবে। আধা ঘন্টা পর ব্যাটারটাকে খুলে নিলাম। দেখো কত সুন্দর ফুলে গেছে। আর এদিকে আমি অয়েল ব্রাশ করে পেপারের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে বসাবো কেকটা। এবার এটাকে আমি একটু সেট করে নিলাম ঠুকে। তারপর একটা কাঠি দিয়ে ভালো করে করে নিলাম, যাতে এর মধ্যে থেকে হাওয়াগুলো পাস হয়ে যায়। এটাকে আমি ননস্টিকের প্যানে বসিয়ে করব। চলো এই যে এর মধ্যে বসিয়ে দিলাম। এর উপর দিয়ে একটা ডিশ ঢাকা দিয়ে দিলাম। 45 মিনিট পর কেকটা খুলে দেখি না, কেকটা হয়ে গেছে। আর মধ্যিখানে একবারও ঢাকা খুলবে না, কারণ না হলে কেকটা কাঁচা রয়ে যাবে ভিতর থেকে। সাইড থেকে দেখবে হয়ে গেছে আর মধ্যিখানটা কাঁচা রয়ে যাবে। এবার চলো কেকটা আমি নামিয়ে নিয়েছি। এই পেছন দিক দিয়ে কাগজগুলো তুলে দিচ্ছি আর দেখাই চলো কেকটা কত সুন্দর সফট হয়েছে। কেকটা আমি গরম অবস্থাতেই কাটিং করেছি। দেখো এখনো ধোঁয়া বেরোচ্ছে। আর অনেক টেস্টি হয়েছিল কেকটা। আমাদের ফ্রিজে আমুলের মিঠাই মিট ছিল, সেই জন্য কেকের উপর দিয়ে কেকটা পাচ্ছিলাম। জাস্ট অসাধারণ লাগছিল। প্রথমে দিলে ডেকোরেশনটা কেকের উপরে খুব সুন্দর লাগতো। আর অত মাথায় নেই, কেকটা কাটিং করার পর মনে পড়েছে। চলো তাই তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দিলাম। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো রাধে রাধে, হরে কৃষ্ণা।